বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি খুবই মজার একটা খাবার রান্না করব, সেটা হলো গরুর মগজ। আমি যখন গরুর মগজগুলি একদম চটকিয়ে মেশ করে নিতেছিলাম, আর এই যে ভিতরে রগের মতো কি থাকে, এগুলির নাম কি সেটা তো আর আমি জানি না, তবে আপনারা বুঝে নিয়েন। আমার ছেলেমেয়েরা আইসা কইতাছে, "মাম্মি এগুলি কি রান্না করো? এগুলি তো আমরা খাবো না।" তো বললাম, "তোরা খাইস না রে, তোরা খাইস না। তোরা না খাইতে, না খাইতে ব্যাঙের মতন প্রতিবন্ধীর মতন শুকাইয়া দুনিয়াতে পইড়া থাকিস। আর তোদের বাগের খাবারগুলি আমি আর তোর বাপে খাইয়া মোটা হইয়া তারপরে ঠাস করে একদিন দুনিয়া থেকে যামুগা।" তো এইখানে আমি তৈলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে দিলাম। দিয়া কতগুলি গরম মসলা দিয়া দিলাম। সেগুলির নাম হইল দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়া এরপরে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আমি কিন্তু আবার কঠিন এক বাবুর্চি। একবার যা দিয়া দিই তাই কিন্তু হইয়া যায়। তা এখন দিয়া দিলাম এই যে পাতার মতন কি সেটার নাম কিন্তু আবার তেজপাতা। তেজপাতা দিয়ে আবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া কইরা নিছি, নিয়া তারপরে একটু পানি দিয়া দিলাম, দিয়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়া একটু ভালোভাবে কষিয়ে নিব। তখন কিন্তু আবার চুলার আগুনটা একটু কমায় লইছিলাম। কমাইয়া কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে এই যে উপরে তৈলটা ভেসে উঠছে, এখন দিয়া দিলাম আমি গরুর মগজটা। গরুর মগজটা দিয়ে ভালোভাবে নেড়েচাড়া করে কষিয়ে নেব। নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে আবার নিচেটা লেগে যায়। তো এখন আমি দিয়ে দিলাম লবণ। এই লবণটা নিয়েই যত সব ঝামেলা। যেদিন থেকে ভিডিও করা শুরু করছি, সেদিন থেকে খালি আমি লবণ দিতে ভুইল্লা যাই। তো যাই হোক, অবশেষে আমি লবণটা দিতে পারলাম। আর আমি সবসময় কাঁচামরিচগুলি রান্নার শেষের অংশে দেই। কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুবই মজার হয়। সেজন্য আমি কাঁচামরিচগুলি সবার পরে ব্যবহার করি। এখন আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন এই যে তৈলটা উপরে ভেসে উঠল, তখন আমি কিন্তু ১/২ কাপ পানি দিয়ে দিলাম। তাও পানিটা কিন্তু গরম পানি। তো দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিতেছি। আর এই মগজটা আমি কিন্তু অনেক টাইম ধরে রান্না করেছি, কিন্তু ভিডিওটাতে আমি কম টাইম দেখিয়েছি। আর এই দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কত মজা হয়েছে। যেই জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও অনেক মজা।